কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এই ভিডিওতে যেটা দেখব, এই ভিডিওতে দেখব হচ্ছে সিআরপিসি সাজেশন। তো আমরা আগের যে ভিডিওতে সিআরপিসি সাজেশন দেখেছি যে মাত্র 55টা ধারা পড়লেই কিন্তু সিআরপিসি কভার হয়ে যায়। আমরা একটু বাড়িয়ে পড়ব। তো বাড়িয়ে পড়লে কি হবে, আমরা বিভিন্ন জায়গায় এই সিআরপিসিকে ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারবো, বা সিআরপিসি থেকে বিভিন্ন জায়গাগুলোতে যেভাবে কোশ্চেন আসে এবং কোন ধারাগুলো টাচ করা হয় সেগুলো আমরা দেখব। তো আজকের যে সিআরপিসি সাজেশন হিসেবে আমি যে ধারাগুলোর কথা বলবো, সেই ধারাগুলো আপনার বার কাউন্সিল পরীক্ষায় লাগবে, জুডিশিয়ারি পরীক্ষায় লাগবে, বিভিন্ন লিগ্যাল জবে লাগবে। তারপর হচ্ছে আপনি যদি প্র্যাকটিস করতে চান, মানে বার কাউন্সিল পরীক্ষার মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস লাইফে চলে যান, মানে ওকালতিই করেন, তাহলে সেখানে লাগবে। মানে এই সমস্ত বিষয়গুলোতে আমি যেই ধারাগুলো বলবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে আপনি আইনজীবী হয়ে যে প্র্যাকটিস করবেন, বা আপনি জুডিশিয়ারিতে বিভিন্ন সমস্যার সমাধান করবেন, বা আপনি বিভিন্ন লিগ্যাল জবে অ্যাপ্লাই করবেন, বিভিন্ন লিগ্যাল জবের পরীক্ষা দিবেন, সেই সমস্ত বিষয়গুলোতে সিআরপিসি থেকে যেই সেকশনগুলো বেশিরভাগ এসে থাকে বা যেগুলো ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে সেটি দেখব এখন এই ভিডিওতে। তো আমরা জানি যে সিআরপিসিতে আপনার ধারা আছে কতটি? 565টি, রাইট? তো 565টি থেকে আমরা কত 90টি ধারা দেখব। এই 90টি ধারা পড়লে কিন্তু আপনি এই চারটার জন্য কিন্তু ফিট হয়ে যাবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন যে কোনো একটা লিগ্যাল জবের এক্সামে আপনার সিআরপিসি থেকে আসলে হচ্ছে মনে করেন যে কত 8টি এমসিকিউ। তো আপনার সেখানে 8টি থেকে 8টি পারতে হবে এমনটা কিন্তু না। সেখান থেকে যদি আপনি 6টি পারেন, 5টি পারেন, এনাফ। তো এভাবে কিন্তু আপনি ফুল আশা না করে আপনি 80%, 70% বা 50% আশা করবেন যে কোনো সাবজেক্ট থেকে, তাহলে দেখবেন যে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই হয়ে যাবে। তো আমরা সেই 565টি ধারা থেকে, সিআরপিসিতে যে 565টি ধারা আছে, সেই 565টি ধারা থেকে আমরা তো 90টি ধারা পড়বো। যে 90টি ধারা আপনার এই সমস্ত বিষয়গুলো তো লাগবে, বার কাউন্সিল, জুডিশিয়ারি, লিগ্যাল জব এবং প্র্যাকটিসে লাগবে। এখন আমি সেই ধারাগুলো লিখবো, হ্যাঁ, ধারাগুলো লিখবো, আর আপনারা সাথে সাথে খাতায় লিখে ফেলবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা যখন আমার ভিডিও থেকে নোট করেন, প্লিজ এটা কখনো করবেন না। নোট করার ক্ষেত্রে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে আগে ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনার মাথার মধ্যে নেবেন। তারপরেও যদি একবার দেখার পরে যদি মাথার মধ্যে ভালো ক্লিয়ার ধারণা চলে না আসে, বা পুরো টপিকটি আপনি চোখ বুঝে না ভাবতে পারেন, তাহলে আপনি আরেকবার দেখবেন। আরেকবার দেখার পরে, বা এভাবে যদি আপনার কয়েকবার দেখা লাগে তাহলে কয়েকবার দেখবেন। আর যদি একবারও হয়ে যায় তো ভালো, আর যদি একবারে না হয়ে যায় তাহলে 1-2বার দেখবেন। দেখার পরে যেটা করবেন, আপনি কি বুঝলেন সেটাই নোট করবেন। প্রয়োজনে ভিডিও থেকে হুবহু নোট করবেন, কারণ নোট ছাড়া পরীক্ষায় আসলে ভালো করা যাবে না। কিন্তু অবশ্যই আপনি বোঝার পরে নোট করবেন। আমরা অনেক ক্ষেত্রে যেটা করি, অনেকেই যেটা করি, সেটা হচ্ছে যে আমরা আগে নোট করি তারপরে পড়ি। এই কাজটা কখনো করবেন না, কখনো করবেন না। মানে সেটা আইনের ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। মানে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনি যদি বিসিএস প্রিপারেশন নেন বা অন্য কিছু প্রিপারেশন নেন, সেটা যদি কোনো ইউটিউব থেকে নেন বা কোনো গুগল থেকে কোনো একটা মানে রাইটিং পড়েন, কোনো লেখা পড়েন, সেটাকে বুঝবেন। বোঝার পরে আপনি নিজের মতো করে নোট করবেন, তাহলে দেখবেন যে সেটা দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, আমরা সরাসরি সেই 90টি ধারা এখন চলে যাব। আমি সেই 90টি ধারা এখন লিখব। তো সেই 90টি ধারা হচ্ছে 90 আউট অফ 565। দেখুন, আপনার বোঝা কিন্তু এমনিই কমে যাচ্ছে। তো বোঝা যখন কমে যায় তখন আপনার মধ্যে কিন্তু কনফিডেন্সটা বাড়বে, আর এই কনফিডেন্সটা কিন্তু পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা যেটা খুব আমার বলা দরকার, যে 90টা ধারা যে বলতেছি, এটা শুধু বলতেছি যারা আমরা পাশ করতে চাই, মানে প্রতিযোগিতার বাজারে অন্তত টিকে থাকতে চাই। আর যারা খুব বেশি ভালো করতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিও না, কারণ তারা আসলে 565টি থেকে 565টি ধারাই পড়বে। সো তাদের জন্য এটা পারফেক্ট নাও হতে পারে। কিন্তু আমি কথা বলি সাধারণত ফাঁকিবাজদেরকে নিয়ে, বা যাদের হাতে খুব সময় খুব কম থাকে, যারা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য কথা বলি, এবং যাদের টার্গেট শুধু 50 পেয়ে পাশ করা। তো সেই 90টি ধারা
বলবো 565 থেকে আপনার খাতায় লিখে নেবেন। তো প্রথমেই বলবো সিআরপিসি সেকশন 29C 31 থেকে 33, তারপরে আপনার 35A 46 54 থেকে 57 62 65 67 87 89 106 144 145 154 থেকে 157 161 162 171 থেকে 173 190 193 176 200 থেকে 203 221 224 225 233 থেকে 235 241 থেকে 250 260 260 265 A থেকে 265 F 339 A থেকে 339 C 345 374 থেকে 376 381 থেকে 383 396 403 409 410 492 494 525 A থেকে 526, তারপর হচ্ছে 345, তারপর হচ্ছে 565 এট লাস্ট। তো এই 90টি ধারা যদি পড়া যায় 565টি ধারা থেকে, তাহলে কিন্তু আপনার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে। এবং এই 90টি ধারা কিন্তু আপনার সিআরপিসি সাবজেক্ট থেকে এই বার কাউন্সিল, জুডিশিয়ারি, লিগাল জব এবং প্র্যাকটিস মানে সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসগুলো লাগবে। তাহলে মানে এভাবে ধারা এবং এটা কি করবেন, পড়া সিস্টেমটা হচ্ছে আপনি একটা খাতায় নেবেন। তো খাতায় নেওয়ার পরে খাতা উঠাবেন, বা খাতা না উঠালে আপনি বেয়ার অ্যাক্ট থেকে যে মূল আইনের বই আছে সেখান থেকে দাগাবেন। দাগানোর পরে 90টাকে আপনি 5 ভাগ করবেন বা 4 ভাগ করবেন। 5 ভাগ করার পরে তো প্রতি ভাগে যদি 18টা ধারা পড়ে, এই 18টা ধারাকে আপনি একদিনে পড়বেন বা 2 দিনে পড়বেন। একদিনে বা 2 দিনে পড়ার পরে সেখান থেকে এমসিকিউ পড়বেন। না, এমসিকিউ তো আগে যাবে না, সেখান থেকে বিগত সালের প্রশ্নগুলোতে যাবেন, তারপরে এমসিকিউতে যাবেন, তারপরে আবার ধারাগুলোতে চলে আসবেন। তো আমার কাছে মনে হয় না যে এই 90টা ধারা পড়তে 5 বা 6 দিনের বেশি লাগার কথা। এবং 5 বা 6 দিন পড়লে কিন্তু আপনি পারফেক্টলি পড়তে পারেন। আচ্ছা, 5-6 দিনের দরকার নাই, আপনার কাছে অনেক সময় আছে। তো আপনি সেই ক্ষেত্রে এখানে যদি 10 দিনের সময় নেন কিন্তু পারফেক্ট কিন্তু পড়া হবে। এই 90টি ধারার পরে যদি আপনার মনে হয় যে আরও কিছু পড়ার দরকার, সেটা আপনার নিজস্ব ব্যাপার যে আপনি পড়বেন কি পড়বেন না। আপনার কাছে যদি সন্দেহ থাকে যে আমার আরও পড়া উচিত, তাহলে পড়বেন। আর আমি তো আগেই বলছি যে এটা হচ্ছে যারা আমরা পাস করতে চাই তাদের জন্য হচ্ছে এই 90টি ধারা, যেটা হচ্ছে সমস্ত জায়গায় কাজে লাগবে। এই ছিল হচ্ছে এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে টপিক অনুসারে কিভাবে পড়তে হয় বিভিন্ন সাবজেক্টের, বা আমি টপিক অনুসারে ভিডিও করার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলটি ফলো করলে আমি অন্তত এতটুকু বলতে পারি যে আমার ভিডিও দেখে অন্তত পাস করা যাবে, প্লাস পাক আর না পাক মানে পাস করা যাবে। আর পাস করার জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। আপনারা পাশে থাকবেন, উৎসাহ দিবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।